আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের শপথ নিলাম, ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ নিলাম, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের শপথ নিলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন তথা মক্কা নগরীর শপথ নিলাম। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের কসম খাওয়ার দরকার নাই, তারপরেও আল্লাহ তাআলা চার বার কসম খাইয়া একটা গুরুত্বপূর্ণ কথা আমার সামনে, আপনার সামনে, সকলের সামনে বলছেন। আর তা হইতেছে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলেন যে আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। মর্মটা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। প্রশ্ন হইতেছে মানুষের মধ্যে কালো আছে, সাদাও আছে, মানুষের মধ্যে একজনের নাক উঁচা আছে, মানুষের মধ্যে একজনের নাক বুচাও আছে, মানুষের মধ্যে একজন লম্বা একজন খাটো আছে। মানুষ তো এমন, একজন এত সুন্দর যে তার দিকে মানুষ তাকায় থাকে, আর একজন এমন বিশ্রীও আছে যে তাকে কেউ আপন করে নিতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। এর অর্থটা কি দাঁড়ায়? এর অর্থ দুই ভাবে বলা যায়। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। এক প্রকারের সৌন্দর্যের নাম লাতাফাত, এটা আল্লাহ জান্নাতকে দান করেছেন, এটা আর অন্য কাউকে দেওয়া হয়নি। এক প্রকারের সৌন্দর্যের নাম বালাহাত, এই সৌন্দর্য আল্লাহ জান্নাতের হুরকে দান করেছেন, অন্য কাউকে দেওয়া হয়নি। এক প্রকারের সৌন্দর্যের নাম জিয়া, আল্লাহ তাআলা এই প্রকারের সৌন্দর্য সূর্যকে দান করেছেন। এক প্রকারের সৌন্দর্যের নাম নূর, আল্লাহ তাআলা এটা চন্দ্রকে দান করেছেন, অন্য কাউকে দেওয়া হয়নি। এক প্রকারের সৌন্দর্যের নাম রিক্কাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে দান করেছেন। এক প্রকারের সৌন্দর্যের নাম যুলমত, এটা আল্লাহ তাআলা রাতের আধারকে দান করেছেন। যেমনটা বলছিলাম, এক প্রকারের সৌন্দর্য যেই মখলুক পাইল আল্লাহ এটা অন্য মখলুকের মধ্যে দেন নাই। কথা বুঝে আসতেছে তো? জান্নাতের সৌন্দর্য জান্নাতের হুর পায় না, জান্নাতের হুরের সৌন্দর্য এটা সূর্য পায় না, সূর্যের সৌন্দর্য চন্দ্র পায় না, চন্দ্রের সৌন্দর্য রাতের অন্ধকার পায় না, রাতের অন্ধকারের সৌন্দর্য এটা আল্লাহ তাআলা বাতাসের মধ্যে দেন না। এক প্রকারের সৌন্দর্য যারে দেওয়া হয়েছে সে এক প্রকারের সৌন্দর্য পাইয়া সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার বলা হইতেছে যে মানুষকে সবচাইতে সুন্দর বানাইলাম কিভাবে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর বানাইলাম কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের সৌন্দর্য আলাদা আলাদা ভাবে সমস্ত মখলুককে দান করলাম, সমস্ত সৌন্দর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একযোগে সবকয়টা সৌন্দর্য আমি মানুষকে দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সকল সৌন্দর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষকে দান করলাম। মানুষের মধ্যে জান্নাতের সৌন্দর্য রয়েছে, মানুষের মধ্যে জান্নাতের হুরের সৌন্দর্য রয়েছে, মানুষের মধ্যে সূর্যের সৌন্দর্য রয়েছে, মানুষের মধ্যে চন্দ্রের সৌন্দর্য রয়েছে, মানুষের মধ্যে সকল প্রকারের সৌন্দর্য দিয়া আমার আল্লাহ বলেন আমি তার চাইতে সুন্দর আর কিছু বানাই নাই। বলি সুবহানাল্লাহ। আমরা জানি যে একটা জিন্দেগি আছে,
এই জিন্দেগি এটা দুনিয়ার জিন্দেগি না, এটা আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা বলেন? আখিরাতের জিন্দেগির মধ্যে কামিয়াব সেই মানুষটা, যে মানুষটা জান্নাতি হয়ে যায়, আর ওই মানুষটা বিফল হয়ে যায় যে মানুষটা আখিরাতে জান্নাত পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার নেককার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। জান্নাতের মধ্যে এমন ভাবে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হরেক রকম নাজ ও নেয়ামত দান করবেন। দুনিয়ার মধ্যে যেমন ধনী আছে, গরিব আছে, জান্নাতের মধ্যেও এমন ধনী আছে, গরিব আছে। একজন গরিব জান্নাতি আমার আল্লাহ বলেন, গরিব জান্নাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান একটা জান্নাতের যিনি মালিক হয়ে দেবেন, এমন মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন হরেক রকম নাজ ও নেয়ামত দান করবেন। জান্নাতের মধ্যে যত ধরনের নাজ ও নেয়ামত রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামতের নাম আল্লাহর দিদার। দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি বিশ্বাসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই, যা তারপরও ইবাদত বন্দেগী করেছেন। না দেখে যেই মালিকের ইবাদত বন্দেগী করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ আদায় করলাম, যাকাত দিয়ে দিলাম, এমন ভাবে না দেখে আল্লাহ প্রতি বিশ্বাসী হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ বলেন, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলাম। আর এই জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমার দিদার। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের নাজ ও নিয়ামত দিবেন, তার মধ্যে হইতে একটা ছোট্ট নিয়ামত এমন, যেটা হইতেছে একজন জান্নাতীকে আল্লাহ তাআলা কমপক্ষে 70 জন হুর দান করবেন। 70 জন হুর, তাদের কোন একজন যদি সামান্য আঙ্গুল আসমানের কিনারার মধ্যে ধরে ফেলতেন, একটু যদি আঙ্গুলটাকে বের করে প্রকাশ করে দিতেন, সারা পৃথিবীর সূর্যের আলোগুলি একেবারে ম্লান হয়ে যেত।